আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22 জুলাই এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবারে আবারও আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের 8 বিভাগেই ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা অব্যাহত থাকতে পারে আগামী 25 জুলাই পর্যন্ত। এবারে অতি বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি হতে পারে ভয়াবহ বিপদ সংকেত। সুপ্রিয় দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো চলুন দেখা যাক আগামী 24 ঘন্টায় আবারও দেশের 8 বিভাগের কোন কোন জেলাগুলো অতি ঝুঁকিপূর্ণ জেলায় পরিণত হতে পারে। জানতে হলে এখনই ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে। সরাসরি আমরা ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে আজকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সকাল থেকেই অতি ভারী বৃষ্টিপাতের সাথে সাথে তাপমাত্রা প্রায় আজকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বিশেষ করে আজকে সন্ধ্যার দিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে রাতের মধ্যেই কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। সাথে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। তবে বৃষ্টিপাত আগামী 25 জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর আমরা চট্টগ্রাম বিভাগে আজকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, এদিকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই জায়গাগুলোতে আকাশ সকাল থেকে অনেকটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার মধ্যে বিশেষ করে এদিকে দেখতে পাওয়া যাচ্ছে নোয়াখালী, ফেনী এই জায়গাগুলোতে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রায় 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত শিলাবৃষ্টি এমনকি কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে সিলেট বিভাগের সব থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই জায়গাগুলোতে। বিশেষ করে মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে জৈন্তাপুর, উদয়পুর এই জায়গাগুলোতে আগামী আরও 2 থেকে 3 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই সাথে এই বিভাগে এবারে বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি হতে পারে ভয়াবহ বিপদ সংকেত। রাজশাহী বিভাগে আজকে দেখতে পাচ্ছি গরমের উত্তাপ ভালোই ছড়াতে পারে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরমের উত্তাপ ছড়াবে। তবে আগামী 2 থেকে 3 দিনে আবহাওয়াতে আবারও বিরাট দুঃসংবাদ দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, এরই সাথে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই জায়গাগুলোতে রাতের মধ্যেই আবারও ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে। এবারে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি হতে পারে এদিকে ভয়াবহ দুঃসংবাদ। সুপ্রিয় দর্শক, রংপুর বিভাগে আজকেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিশেষ করে আজকে রাতের দিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই জায়গাগুলোতে আকাশে অতি ঘন মেঘমালা তৈরি হয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই বিভাগে আগামী 25 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর এই জায়গাগুলোতে আকাশ সকাল থেকে অনেকটাই স্বাভাবিক থাকবে। তবে আগামী 2 থেকে 3 দিনে আবারও আকাশে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। আজকে আমরা বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। রাতের মধ্যেই সকাল থেকে আকাশ অনেকটা স্বাভাবিক থাকলে রাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে ভোলা, পিরোজপুর, এদিকে ঝালকাঠি এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সাথে কোথাও কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। আগামী আরও 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের 8 বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এবারে অতি ভারী ঝড় বৃষ্টির ফলে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো সুপ্রিয় দর্শক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।